বন্ধুরা, আজকের এই ভিডিওটায় অনেকগুলো ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে ডিসকাস করা রয়েছে। হ্যাঁ, তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই যে ব্যাপারটা কি। ব্যাপারটা অতি অবশ্যই এদের যা হাজব্যান্ড ওয়াইফে চলছে, জানো আমি কার কথা বলি। হ্যাঁ, সেই গামলা এবং তার হাজব্যান্ডের কথাই। তো এই যে সামনে আজকে মানে যে তারিখটা ধরো আর 1-2 দিনের মধ্যে একটা কেসের প্রথম হিয়ারিং হবে। দেখো, কেসটা প্রথমে আমরা ভেবেছিলাম যে বোধহয় দীপের পক্ষ থেকে কোনো ডাইভোর্সের অ্যাপিল করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম যে না, এরকম কিছু ব্যাপার নয়। ডাইভোর্স শুধু অন্য পক্ষ থেকেই করা হয়েছে অ্যাপিল ডাইভোর্সের জন্য। আর এই দিক থেকে যেটা করা হয়েছে সেটা কিন্তু একটা মানে আমাদের দিক থেকে ইন্টারেস্টিং, চোখ গোল গোল বড় হয়ে যাওয়ার মতন ব্যাপার তো বটেই। বোধহয় এরকম মানে কোর্টের হিস্ট্রিতেও এরকম ঘটনা আছে, নেই তা নয়, কম আছে একটু। ব্যাপারটা হচ্ছে যে একটা বিয়ে থাকতে মানে একটা বিয়ে অলরেডি করা রয়েছে, তারপরে আর একটা বিয়ে করা হয়েছে কোনো কারণে যাই হোক। এবার সেটাকে প্রথম বিয়েটাকে যদি লুকিয়ে যাওয়া হয় সেকেন্ড যে হাজব্যান্ডের কাছে, সেকেন্ড হাজব্যান্ডই বলবো এক্ষেত্রে, সেক্ষেত্রে দ্বিতীয় বিয়েটা কিন্তু যদি প্রমাণ করা যায় যে প্রথম বিয়েটা ভ্যালিড, তার কোনো প্রমাণ দেখানো যায়, তাহলে দ্বিতীয় যে বিয়েটা সেটা 5 বছর হোক, 10 বছর হোক, 50 বছর হোক, সেটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড প্রমাণ হয়ে যায়। সেক্ষেত্রে দ্বিতীয় স্বামীর কোনো সম্পত্তির উপর বলো, মানে এই সম্পর্কটারই কোনো আর ভ্যালিউ থাকে না আইনগতভাবে। সামাজিকভাবে ব্যাপারটা কিন্তু আলাদা। এবার সম্পত্তির উপর দখল থাকে না এবং আরও কোনো কিছুর উপরই দখল থাকে না, এবং এদের যদি সন্তান থাকে এইসব ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্যাপারটা আরও অনেক বেশি জটিল হয়ে যায়। জটিল এই অর্থে যে কাস্টাডি নিয়ে। এবারে বলবো যে এই ভিডিওতে আমি কি কি বিষয়ের উপর কথা বলতে চলেছি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আগেও ভিডিও করেছি, এই যে নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় কি না, কি ব্যাপার এই দুটো বিয়ে থাকলে, এইগুলো দেখো সবটাই কিন্তু আমাদের শোনা কথা, বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি। তার মানে এই নয় যে সেটা প্রমাণ হয়েছে, হতে পারে আবার নাও হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে কথা বলার আছে আমার, যেটা প্রচণ্ড আমাকে কিউরিয়াস করে তুলেছে। সেটা হচ্ছে যে বাচ্চার কাস্টাডি। বাবা মায়ের মধ্যে যখন সেপারেশন চলে, তখন বাচ্চা যার কাছে থাকে তার কাছেই আপাতত থাকে, আপাততই বলবো। কারণ পরবর্তীকালে যখন ডিভোর্সটা হয়ে যাওয়ার পর বাচ্চার কাস্টাডির জন্য কোর্টের কাছে অ্যাপিল করা যায়। আর এক্ষেত্রে কিন্তু বাচ্চার মা দাবি করছে, সে অলরেডি কালকের দ্বিতীয় ভিডিওতে সে দাবি করেছে যে সে কিন্তু অ্যাপিল করে দিয়েছে বাচ্চার কাস্টাডির জন্য। এবার আমি মানে রিসেন্ট কি হয়েছে আমি জানি না, আগে তো এটাই জানতাম যে আগে ডিভোর্সের ফয়সলা হয়ে যাবে, তারপর বাচ্চার কাস্টাডির জন্য অ্যাপিল করা যায়। এগুলো সম্পূর্ণভাবেই আইন আদালতের ব্যাপার, যারা এক্সপার্ট তারাই ভালো বলতে পারবেন যে চেঞ্জেসগুলো কিছু এসেছে কিনা বা কোনো কিছু। তো তোমরা অনেকেই উদ্বিগ্ন এই ব্যাপারটা নিয়ে, জানতে চাও, কিউরিয়াস, এবং টেনশানে অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমি যতটুকু জানি, যতটুকু বুঝছি, ততটুকুন তোমাদের কাছে জানানোর চেষ্টা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ ইম্পর্টেন্ট কথাগুলো কখন বলবো সেটা তো আমি নিজেও জানি না, তাই না? আমি তো জাস্ট বলতে থাকবো। তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো মনোযোগ দিয়ে, যদি সত্যিই জানতে চাও। এইবার কথা হচ্ছে যে এই যে বাচ্চার কাস্টাডি, আমরা বর্তমান কয়েকটা ভিডিওতে দেখলাম প্রথম দিকটা এই যে দুজনের মধ্যে, বাচ্চার মা বাবার মধ্যে একটা প্রচণ্ড একটা মানে গরম আবহাওয়া তৈরি হয়ে গেছে, দেখেছি তো। কিন্তু গত কালকের ভিডিওতে যেটা আমি লক্ষ্য করেছি, আমি জানি না তোমরা কতজন লক্ষ্য করেছো জিনিসটা, যে বাচ্চার মা এর আগে খুব উগ্রভাবে কথা বলেছিল কয়েকটা ভিডিওতে। সে প্রকৃতপক্ষে ক্ষমা চেয়েছে তার জন্য, যে আমি খুব উগ্রভাবে কথা বলেছিলাম, মাথা গরম হয়ে গেছিলো, এবং সে সেটা আর করবে না, ওই ধরনেরভাবে কথা বলবে না বলেই মনে হচ্ছে, মানে সে কোনোভাবে বাধ্যই হোক বা তাকে বাধ্য করা হোক বা সে নিজে বুঝে করেছে জিনিসটা। সে এখন নিজেই বুঝতে পেরেছে যে বিষয় অনেক জটিল, এবং সে চাপা স্বভাবের, এটা কিন্তু ঘটনা। সেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি যে সে যেটা দেখায় ভিডিওতে, এছাড়াও কিন্তু তার মধ্যে অনেক কিছু সে ঢেকে চেপে রেখেছে, যেটা সে বলেনি, সে বলা সম্ভব না। আর বলবেই বা কেন? 20 মিনিটের ভিডিওর মধ্যে নিজের সমস্ত পার্সোনাল কথা ডিসকাস করবেই বা কেন? সেটা কিন্তু বাচ্চার বাবাও করেনি। সেই কথাটাই আজকে তোমাদের বলতে বসছি, যে হাজব্যান্ড ওয়াইফ এদের দুজনের মধ্যে এখন একটা চেঞ্জ, কালকের ভিডিওতে একটা চেঞ্জ দেখেছি। প্রথম কথা, 2-3 দিন ধরেই দীপ কিন্তু তার ভিডিওতে বলছে যে বাচ্চার আশা আমি আর করি না, বাচ্চার আশা শেয়ার করছে না। হ্যাঁ, এটা কিন্তু সিরিয়াস কথা। তোমরা ভেবে দেখো, বাচ্চাটা এত সুন্দর একটা বাড়ি তৈরি হলো, মানে সত্যিকারের যাকে বলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে বাস করা, সেটা কিন্তু বাচ্চাটা হয়তো একদিনও করতে পারবে না। আমার সবচেয়ে গায়ে লাগছে এটা। যাই হোক, সেটাও কিন্তু অনেক জটিল বিষয় এর পিছনে থাকতে পারে আরও,
সেটা বলছি, ক্রমশ প্রকাশ্য। দেখো, যতটুকুন আমি আভাস দেবো তোমাদের বুঝে নিতে হবে, সবটা তো বলা যাবে না, না ওয়াইটিতে সব কিছু খুলে বলা যাবে না, ব্যাপারটা বুঝতে হবে। তোমরা বুঝতে পারবে, কারণ যারা ফলো করছো অনেক দিন ধরে, তারা আমার কথাও ফলো করছো, তারা জানো আমি কিভাবে হিন্টগুলো দিই। আচ্ছা শোনো, এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে বাচ্চার কাস্টাডির বিষয়ে বাবা মা দুজনেই কালকে খুব শান্ত হয়ে গেল। বাবা বলছে যে বাচ্চাকে আর ভিডিওতে বেশি আনবো না, দেখানো যাবে না। এটা নিয়ে সবাই খুব কিউরিয়াস যে কেন। অনেক রকম হতে পারে ব্যাপারটা। এটা হতে পারে খুব সিম্পলি যদি ভাবি, যে সে নিজেও বাচ্চার মায়া কাটাতে যেমন চাইছে, সে চাইছে আমাদেরও মায়াটা কাটুক কিছুটা বাচ্চার ওপর থেকে, এই ভিডিওতে তাকে দেখা অভ্যাসটা আমাদের বন্ধ হোক। 1 নম্বর, এটার সম্ভাবনা 0.01%, খুবই কম। দ্বিতীয় হচ্ছে, যেটা সবচেয়ে জোরালো, সেটা তার যারা লয়ারের টিম আছেন তারা বলেছেন যে বাচ্চাকে দেখানো তুমি এখন বন্ধ করে রাখো, মানে মোটামুটি বন্ধ করো, টুকিটাকি দেখালে কিছু হবে না, কারণ এটা নিয়ে কথা হচ্ছে অনেক বেশি, বাচ্চা বিক্রি। এই মুহূর্তে সামনে যেহেতু কেসের ডেট রয়েছে, এখন তো একদমই দেখাবে না। আর হয়তো বাচ্চা আর কিছুদিনের মধ্যে তার মায়ের কাছে সিরিয়াসলি চলেই যাবে। কালকে তার মায়ের ভিডিও দেখে আমি কিন্তু বুঝে গেছি যে বাচ্চা কিন্তু তার মায়ের কাছে আসছে। এবার মা বাচ্চাকে কাছে পাবে, তার মনে আনন্দ হতে পারে, স্বাভাবিক সেটা। এতদিন সে বাচ্চা ছাড়া রয়েছে, মাঝখানে আমরা যা দেখেছি তার পিছনে অনেক গভীর ঘটনা আরও থাকতে পারে, যেগুলো সব কিছু না তারা বলতে পারবে, না আমরা বলতে পারবো, কারণ জিনিসগুলো ভিডিওতে দেখা যায়নি। ঠিক আছে? আচ্ছা, এ তো গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চার মা হঠাৎ শান্ত হয়ে গেল এই বাচ্চার কাস্টাডি বিষয়ে কেন? এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আমার মনে হয়েছে, আমি বলছি না এটা ভিডিওতে দেখেছি, বাট বাবা মা দুজনেই একই দিনে শান্ত হয়ে, মানে দুজনে দুটো ভিন্ন কথা বলছে, বাট ব্যাপারটা কিন্তু একে অন্যকে পরিপূরক, মানে একে অন্যের কথার পরিপূরক। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা কীভাবে বলছি? বাচ্চার বাবা বলছে বাচ্চাকে আর ভিডিওতে বেশি আনা যাবে না, বাচ্চার আশা আমি ছেড়ে দিয়েছি, রিপিটেডলি সে বলেছে, খুব শান্তভাবেই বলেছে, এবং তার চোখ মুখের অবস্থা খুব খারাপ আমরা দেখেছি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক, বাচ্চাকে সে ভীষণ ভালোবাসে। সে নয়, শুধু তাদের বাড়ির সবাই, এবং তার মাও কিন্তু বাচ্চার থেকে দূরে থাকার চেষ্টা করছে, যত্ন আত্মি যতটুকুন করার করছে, দূরে থাকার চেষ্টা করছে। মানে এই যে প্রচণ্ড একটা জড়িয়ে ধরে আদর করা, সেটা থেকে আস্তে আস্তে বেরোতে না পারলে তারা তো জাস্ট শেষ হয়ে যাবে একদিনে। ব্যাপারটা বুঝতে পারছো তো? মানুষ তো রক্ত মাংসের, তাই না? তারা আস্তে আস্তে বাচ্চার মায়া কাটানোর চেষ্টা করছে, আমার যেটা ভিডিও দেখে মনে হয়েছে। এবং এটাই কারণ যে বেশি বাচ্চাকে ভিডিওতে আনছে না। এবং দ্বিতীয়টা তো বললাম যে আইনের বারণ থাকতেই পারে, যে এই মুহূর্তে বাচ্চাকে বেশি ভিডিওতে আনবেন না, হলো মানে দ্বিতীয় কথাটাও বললাম। এবার বলি যে মায়ের কথা। আচ্ছা, মায়ের কথা বলার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি, তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে। যাই হোক, একটু নাকি শুরু হয়ে গেছে, একটু মানিয়ে নাও। আর 2-4 দিন আশা করছি ঠিক হয়ে যাব, যা গরম পড়েছে। যাই হোক, এরপরে আসি বাচ্চার মায়ের কথায়। বাচ্চার মা তো শান্ত বলতে সে চাপা স্বভাবের, হ্যাঁ এটা বুঝতে পারছি, কিন্তু শান্তভাবে কথা কিন্তু এই বিষয়ে সে বলছিল না। সে একটু অ্যাডামেন্টলি কথা বলছিল, সে যেরকম ছুঁড়ে কীরকমভাবে একটা অদ্ভুতভাবে কথা বলে গ্রাম্য টোনে, সেগুলো সে তার স্বভাব, নেচার। এটা তো আমরা বদলাতে পারবো না, বলছিল। কিন্তু বাচ্চার বিষয়টা এখন এমন একটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে। এই সমাজসেবীর প্রসঙ্গটায় আমি আসছি একটু পরে। তো সমাজসেবী মাঝখানে ঢুকে যাওয়া, এবং আমরা দেখলাম তাড়া কাগজ জেরক্স করা হয়েছে। আমি জানি না এগুলো কিসের জন্য, যেটা জানি না সেটা কি করে বলবো। সে মজা করেই টাইটেল দিয়েছে, মজা করে হোক, ভয় দেখিয়ে হোক, বা ইয়ে করে হোক, ওই তোমার কি বলে যে ক্লিকবেট খেলার জন্য হোক, যে কার বাড়িতে নোটিশ যাবে। দেখা যাক কার বাড়িতে নোটিশ যায়, সেটা কোনো কথা না। কথা হচ্ছে যে তার পিছনে কাঠি না করলে, কাঠি করা তো সব কিছুকে বলে না, আজে বাজে কথা না বললে নোটিশ গেলেও কিছু হয় না, সেটা আলাদা কথা। ব্যাপারটা হচ্ছে যে বাচ্চার মা এরকম শান্ত হয়ে মোটামুটি ফিস করে কালকে হাতজোর করে টাইটেল থামনেলে হাতজোর করা, সে কেন এইরকম একটা ভিডিও করলো। এবং সে খুব শান্ত এই কারণেই আমার প্রথম যেটা মনে হয়েছে একজন মা হিসেবে, যে বাচ্চা তার কাছে যাবে সেটা সে শিওর হয়েছে। শিওর তাকে কে করতে পারে, এটা একটা প্রশ্ন। শিওর কিন্তু তাকে কোনো আইনের লোক, কোনো সমাজসেবী কেউ করতে পারেনি এ পর্যন্ত। শিওর কিন্তু তাকে তার হাজব্যান্ড করেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমার মনে হয়েছে দুজনের ভিডিও দেখে, যে রাজি হয়েছে সিরিয়াসলি, হ্যাঁ যাবে বাচ্চা তোমার কাছে। কে রাজি হয়েছে? ডেফিনেটলি দুজনের মধ্যে কথা হয়তো হয়নি, দুজনের লয়ারের মধ্যে কথা হয়েছে, যে সেইভাবে হয়েছে। এবার এই বিষয়টার আরও একটা মানে কি বলবো, একটা দিক আছে, সেটা বলছি, ডিরেকশন আর একটা আছে, একটু পরে বলছি। ব্যাপারটা হচ্ছে এরা দুজনের মধ্যে লয়ারের থ্রু হয়তো কথা হয়েছে,
হাজব্যান্ড রাজি হয়েছে যে হ্যাঁ আমি বাচ্চা ছেড়ে দেবো। শুধু ছেড়ে দেবোই না, তোমরা কালকে খেয়াল করেছো ও কী বলেছে কথাটা, যে বাচ্চা তো এক সময় বড় হবে, ভালোই হলো, আমার কোনো দায় থাকলো না তার কাছে জবাবদিহি করা যে কী ঘটনা ঘটেছিল। কারণ বড় হবে, তার কানে আসবে জিনিসগুলো, এবং সে এই ভিডিওগুলো হয়তো কিছু দেখবে, সব নয়, কিছু হয়তো তার মানে চোখেও পড়বে। অতএব তার মনের মধ্যে যা উথাল পাথাল হবে, ঝড় উঠবে, যা প্রশ্ন করবে, সেটা যে পরকীয়া করেছে বা যে বেরিয়ে গিয়েছে সে কেন করেছে, কি করেছে, সে নিজের মতন করে বুঝিয়ে দেবে, বাচ্চাকে বোঝাবে। বোঝানোর দায়টা কিন্তু তারই হয়ে গেল। তারপর 18 বছর বয়স পর্যন্ত মানে বড় হয়ে গেলে সে নিশ্চয়ই নিজেই বুঝবে, এই কথাটা বলেছে বাচ্চার বাবা, সে নিশ্চয়ই নিজেই বুঝবে, সব কিছু রিয়েলাইজ করবে কে ভালো ছিল আর কে খারাপ ছিল, যে খারাপ সাজানোর যে একটা চক্রান্ত বা যাই হোক হচ্ছিল, সেই কারণেই বলেছে, এবং সেও হয়তো ওটা থেকে বেরোতে চাইছে। আমি বলতে চাইছি থ্রু লয়ার হয়তো এই বিষয়ে, বাচ্চাটার বিষয়ে আপাতত আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলো। আমি আপাতত বলছি, পার্মানেন্টও হতে পারে, কারণ বাচ্চার বাবা কিন্তু মেনে নিয়েছে। তোমরা বুঝতে পেরেছো তো? সে বাচ্চার বড় হয়ে, তখনও তো বাচ্চা তার কাছে থাকবে, এটাই বলছে। বড় হয়ে মানে 18 বছর ধরছি, তার মানে এখন তার বয়স মাত্র 3, আরও 15 বছর মায়ের কাছে থাকার পর মাকে জবাবদিহি করতে হবে বাচ্চা প্রশ্ন করলে, বা তার আগেই বা তার পরে মাকেই জবাবদিহিটা করতে হবে তার কৃতকর্মের জন্য। এবং আগের দিন ভিডিওতে বলেছে যে এই বাড়িঘর সবই তো তারই, সে তো আমারই ছেলে, এখানেই তার সব অধিকার আছে, সে যখন ইচ্ছা আসবে থাকবে। এবং এইটা কথা আগের দিন বাবা বলেছে, এবং কালকে রাতের ভিডিওতে তার মা বলেছে, বাবাকে বাবা সম্বোধন করেছে। সবচেয়ে বড় কথা, হাজব্যান্ডের ওপর ভীষণ রেসপেক্ট দেখিয়েছে বাচ্চার বাবা। সে তো তার সন্তান তো থাকবেই, তা সে দেখা করতে আসার অধিকার, ভিডিও কলে কথা বলার অধিকার, তার বাড়িতে যাওয়ার অধিকার, বাচ্চার একসঙ্গে থাকার, আবার মানে 2-4 দিন করে মানে এদিক ওদিক করা, মানে সেটা তো থাকবেই। সেই বলেছিল না যে বাচ্চা যাতে বাবা মা দুজনকেই পায়, কিন্তু পার্মানেন্টলি মানে স্কুলে ভর্তির ব্যাপারটা কিন্তু মা হ্যান্ডেল করবে, যা বুঝলাম। এইবার ব্যাপারটা হচ্ছে ওদের ওখানে তো কোনো ভালো স্কুল নেই, ওই খিচুড়ি স্কুল বা এটা সেটা যাই থাকুক, ছেড়ে তারা বাচ্চাকে যেভাবে প্ল্যানিং করেছিল, তার জন্য যেভাবে টাকা রাখা হয়েছে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে, তার সেভাবে তো বাচ্চা মানুষ করা যাবে না। এবং এই বাচ্চাটা খুব ইন্টেলিজেন্ট, ও ডিজার্ভ করে একটা ভালো জীবন। সেক্ষেত্রে মা কী করে নিজের কাছে রেখে বাচ্চাকে ভালো স্কুলে পড়াবে, এটা আমার মাথায় এখনও ঢোকেনি, কারুর মাথাতেই ঢুকবে না। ইনফ্যাক্ট সেক্ষেত্রে হস্টেলের প্রশ্নই আসে। তাহলে কি আমরা এটা ধরে নেব যে বাবা এবং মায়ের যৌথ মানে মতামত ছাড়া কিন্তু বাচ্চা হস্টেলে দেওয়া যাবে না, বিশেষ করে এত ছোট বয়সে? সেক্ষেত্রে বাবাও কি মেনে নিয়েছে আমি জানি না। আমার সাথে তো দীপের কোনো যোগাযোগ নেই, কোনোভাবেই যোগাযোগ নেই, অতএব আমার এটা আন্দাজ করা অসম্ভব। তবে কিছু কথা এদের মধ্যে যে হয়েছে, নিজেদের মধ্যে নয়, ডেফিনেটলি থ্রু লয়ার, সেটা কিন্তু দুজনের আচরণে নিজেদের ভিডিওতে কাল তারা নিজেরাই স্পষ্ট করেছে। তারা তো বলবে না এটা, না, তারা কাজে করে দেখাচ্ছে যা করবার। নিজেদের মধ্যে একটা সেটেলমেন্টে বাচ্চা বিষয়ে তারা এসে গেছে। সেটেলমেন্ট এটাই যে বাচ্চা মায়ের কাছে যাবে, মা বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব নেবে। এবং এই কারণেই দীপ তার ভিডিওতে বলছে যে আমি তো এতদিন মানে যা দায়িত্ব দেখেছো তোমরা করেছি, এবার দেখি নিশ্চয়ই বাচ্চা যখন নিতে চাইছে তখন দায়িত্ব পালন করতে পারবে এবং ভালোভাবেই বাচ্চাকে রাখবে। এর মানেটা কিন্তু সে একটা কথা বুঝিয়ে দিল, সেটা কি তোমরা বুঝেছো? হ্যাঁ, আইনের যে মনিটরিং সেটা কিন্তু চলবে, কারণ যেহেতু মা পরকীয়া করে চলে গিয়েছে, সেইটা প্রমাণ সাপেক্ষ, এবং প্রমাণ যথেষ্ট দীপের কাছে রয়েছে। সেগুলো নিয়ে পরে কোর্ট কেস যেগুলো হচ্ছে হয়তো চলবে, যেহেতু ওআইটিতে এসেও বলে দিয়েছে ও যে ফট করে কোর্ট কেসটা তুলে নেবে, তারপরেও ওআইটিতে সুন্দর নিজের চ্যানেল চালিয়ে টাকা পয়সা রোজগার করবে, সেটা তো হওয়ার না, সেটা ও জানে। তাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে, কারণ লোকে খেপে যাবে। সেহেতু ওকে কোর্ট কেস চালিয়ে যেতে হবে। ওর যত ইচ্ছাই করুক মুক্ত হতে, বা ও তো ফ্রি, ও ভবিষ্যতে বিয়ে করবে, সবই করবে, কিন্তু কোর্ট কেস কিছুদিন হলেও ওকে চালাতে হবে। কেস তুলে নেওয়ার অপশন তো সবসময়ই আছে, সেটা পরের কথা। আমি বলছি না ও তুলে নেবে, কিন্তু অপশানের কথা বলছি। কেন দেখো, মানুষ তো রক্ত মাংসের মানুষ, সবাই প্রত্যেকেই চায় একটা সুস্থ সুন্দর জীবন। এবং ও যেহেতু পরকীয়া করেনি, বাড়ি থেকে বেরিয়ে যায়নি, আমি দীপের কথা বলছি, ও তো ডিজার্ভ করেই একটা সুস্থ সুন্দর জীবন। সেক্ষেত্রে ও কেন নিজের পুরো জীবনটা কোর্ট কাছারি করে টাকা পয়সা নষ্ট করে পুরো জীবন শেষ করে দেবে? নিজের বাচ্চাও চলে যাচ্ছে, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে সেটেলমেন্ট একটাই হয়েছে শিওর, আর কোর্ট কেস যা রয়েছে এই যে 19 তারিখের, সেটা তো অন্য বিষয় নিয়ে। এবার একটু সেটার বিষয় বলি, যে সেটার বিষয়টা হচ্ছে আমরা জানি না কেউই আগে বিয়ে হয়েছিল কি না। একটা কথা শোনা গেছে যে সেটা কিন্তু দীপ নিজেও মানে সেই জন্যই কেসটা করেছে। ও নিশ্চয়ই সেরকম কিছু টের পেয়েছে বা ওর কাছে কোনো প্রমাণ এসেছে। যদি দেখো প্রমাণ এসে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ওর ওয়াইফের দিক থেকেই কেউ প্রমাণটা ওকে দিয়েছে, না হলে ওর কাছে প্রমাণ আসা সম্ভব না। একটা প্রমাণ যেটা ওয়াইটিতে আমরা দেখেছি, যে ফোকলা এদের বউ ভাতে বসে খাওয়া দাওয়া করছে দীপের বাড়িতে,
তার মানে সে কন্যাযাত্রী এসেছে। এবার কন্যাযাত্রী আসতে হলে অবশ্য করেই কন্যার বাবা মায়ের সাপোর্ট ছাড়া সম্ভব না। কন্যাযাত্রী বাসে করে এসেছিল অবশ্যই। তো কন্যার বাবা মা নিমন্ত্রণ না করলে কেউ কন্যাযাত্রী এসে এরকমভাবে আরামসে গুছিয়ে বসে হাসতে হাসতে খাওয়া দাওয়া করতে পারবে না অন্যান্য কন্যাযাত্রীদের সঙ্গে বসে। ওটা যে ফোকলা সেটা প্রমাণ হয়েছে, মানে ছবি দেখে তো বোঝাই যাচ্ছে। কথা হচ্ছে, আর তা না হলে ওটা যদি ফোকলা না হয় সেই মানুষটিকে হাজির করতে হবে, সেটা ফোকলাকেই বলতে হবে যে না আমি নই এ বলে তাকে আনতে হবে। দ্বিতীয়, যে ওর মতনই দেখতে, একদম এক্স্যাক্ট হুবহু ওর মতন দেখতে, এটা গেল 1 নম্বর। তাহলে যদি মেয়ের বাবা মা নেমন্তন্ন করে কাউকে কন্যাযাত্রীতে নিয়ে আসে এবং তার সঙ্গে যদি মেয়ের প্রেম আগে ছিল, সেটা অনেক ওদের কাছে সাক্ষ্য প্রমাণ হয়তো রয়েছে, নাহলে এত জোর দিয়ে বলতো না, বিয়ে হোক বা না হোক প্রেম ছিল, সেক্ষেত্রে সেই ছেলেটিকে মেনে নেয়নি, মারধর করেছে এবং 7 দিন নাকি বিয়ে করে ঘরও করেছে, মন্দিরে বিয়ে করে ঘর করেছে, তারপরে মেয়েকে মারধর করে সিঁদুর মুছিয়ে নিয়ে এসছে, যেটা আমরা সিনেমায় দেখি টেকি। এরকম ঘটনা নাকি ঘটেছে। আমি নাকি বলছি কারণ দেখো আমি সত্যি জানি না, যেটা শুনেছি এই তাই। বিভিন্ন দিক থেকে কালকেও দেখছিলাম কোন এক চ্যানেলে বলছিল, আবার তাকে চ্যালেঞ্জও করছিল অনেকে, মানে সেই যিনি কমেন্ট করেছেন কমেন্টেটারকে খুব ট্রোল করা হচ্ছিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এরকম যেহেতু কেসটা হয়েছে এই বিষয়টার ওপরে, সেহেতু কেসটা বোধহয় দুজনের ওপরেই হয়েছে, গামলা এবং ফোকলার ওপর, কারণ বিয়ে তাদেরই হয়েছে শোনা গেছে। এবার সেই সময় যদি বিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু গামলার বয়স 18 বছরের নিচে ছিল, কারণ এই বিয়েটাই ওর যখন 18 বছর তখন হয়েছে শোনা গেছে। এবার এক্স্যাক্ট ঠিক কত বছর বয়স ছিল সেটা প্রমাণ সাপেক্ষ আদালতে, এটা আমাদের কাছে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আদালতে প্রমাণ দিলেই যথেষ্ট হবে। কথাটা হচ্ছে যে যদি বিয়ে হয়ে থাকে আগে, যদি সে 7 দিন ঘর করে থাকে, যদি সবই যদি বলছি কারণ কোনোটাই এখনও পর্যন্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে পারলে হবে, ব্যাপারটা হচ্ছে তাই। যদি হয়ে থাকে 7 দিন ঘর করার পর সিঁদুর মুছিয়ে তাকে নিয়ে আসা হয়, ছেলেটি যেহেতু তখন কাজ করতো না, সে মিস্ত্রি টিস্ত্রি কি কাজ করতো, রোজগারপাতি ছিল না, বউকে খাওয়াবে কি, তার বাড়ি থেকে বোধহয় মেনে নিয়েছিল তখনই এই মেয়েকে বউ হিসেবে, সেজন্যই 7 দিন হয়তো ছিল যেটা শোনা গেছে। কিন্তু তারপরে তাকে মারধর করে সিঁদুর মুছিয়ে বাবা মা নিয়ে এসে এইখানে বিয়ে দেয়, সেটা কোনো অপরাধ নয়। অনেক সময় এই ঘটনা ঘটে কিন্তু জানানো হয়নি, এই জন্যই এ কেসটা করেছে, যে একে কিন্তু বলা হয়নি যে এই মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, তাহলে অবশ্যই এ বিয়ে করতো না। বিবাহিত মেয়েকে কেন বিয়ে করবে? সেই বিয়েটা তো আর কোর্টে মানে ডিভোর্স হয়নি। কথা হচ্ছে সেই বিয়েটা কি ভ্যালিড আদৌ? যদি ভ্যালিড হয় তাহলে এই দ্বিতীয় বিয়েটা দীপের সাথে ভ্যালিড নয়। যদি এই বিয়েটা ভ্যালিড হয়, রেজিস্ট্রেশন হয়ে থাকে দীপের সাথে, তাহলে আবার আগের বিয়েটা মন্দিরে হলে এবং 18 বছরের তলায় হলে ভ্যালিড নয়। তবু একটা প্রশ্ন কিন্তু থেকে যাবে, যে বিয়ে যেহেতু একটা হয়েছিল, একটা কনজুগাল লাইফ 7 দিনও যদি হয় লিড করা হয়েছিল, সেক্ষেত্রে জানানো হয়নি একে, সেটা কেন? সেটা বড় অপরাধ কিন্তু। এবার আমি সবই বলছি যে হয়তো, কারণ এগুলো আমরা কিছুই জানি না, এগুলো সব উড়ো খবর শোনা গেছে, মানে এরম কেসে কি হতে পারে আমি সেটা বলছি, এদের কি হবে না হবে আমি জানি না। কেসটা যেহেতু দ্বীপের দিক থেকে করা হয়েছে এবং ওর সঙ্গে সেই ওর দাদা, যে গ্রামতুতো এই দাদা ছিলেন, সেই জন্য নিশ্চয়ই হাওয়ায় ভেসে করা হয়নি, কারণ এরা হাওয়ায় ভেসে কোনো কাজ করার লোক নয়। এবার আমি জানি না ওদের কাছে কি প্রমাণ আছে, যদি প্রমাণ করতে পারে কোর্টে তাহলে কিন্তু শাস্তি অবশ্যই হবে অপরপক্ষের, অবশ্যই হবে, এবং বাবা মায়ের শাস্তি হবে, কারণ বিষয়টা অপরাধটা তাদের দিক থেকে প্রধানভাবে মানে প্রথম হয়েছে। এবার হয়তো লাইটলি নেওয়া হয়ে থাকতে পারে, সেই জন্য করা হয়ে থাকতে পারে, জানি না ঘটনাটা কি, সেটা আমরা যখন প্রকাশ্যে আসবে, যদি যে জিতবে অবশ্যই সে বলবে। আমার তাই মনে হয় কোর্ট কেসটায় যে জিতবে সে ঘটনাটা নিয়ে বলবে, পরবর্তীতে অনেক কিছুই আমরা দেখতে পাবো সেটা জানি। কেননা গামলা যতই বলুক যে ফোকলার সাথে তার সম্পর্ক নেই, হাজার একটা লোকে বলছে তাদের এখানে ওখানে দেখা যাচ্ছে এখনও, অতএব আর বোঝাও যাচ্ছে সে তো সিঁদুরও পড়ছে, এবং 2 দিন হলো সে আবার সিঁদুর পড়ছে না, কিন্তু হাতে শাখা পলা বোধহয় এখনও আছে। দেখতে হবে, এগুলো আরও নজর করতে হবে, তোমাদের নজরে পড়ে থাকলে আমাকে কমেন্ট করে বলবে। মানে বিষয়টা খুব জটিল, আমরা যতটা জটিল ভেবেছিলাম বিষয়টা কিন্তু তার থেকে অনেক বেশি জটিল। আরও একটা বিষয় যেটা খুব সেন্সিটিভ একটা বিষয় বলবো, যে বাচ্চাকে হঠাৎ করে বিনা যুদ্ধে দ্বীপ কেন দিতে রাজি হয়ে গেল? তাহলে কি যে পোস্ট অফিসের টাকা ইত্যাদির কথা শোনা গেছে সেই দাবি ছেড়ে দিল গামলা? সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে বাচ্চার জন্যই তো ওটা রাখা হয়েছিল, বাচ্চা যদি মায়ের কাছে যায় সেক্ষেত্রে মায়ের নামেই রাখা আছে টাকাটা, ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ তার তো টাকাটা লাগবে। সেক্ষেত্রে কি আর অন্য কোনো সেটেলমেন্ট, যেটা দীপ আমাদের কাছে বলছে না বলাটাই স্বাভাবিক, কারণ তার সব ব্যক্তিগত কথা, তার সব আইনগত কথা সে বাধ্য নয় ওয়াইটিতে এসে আমাদের জানাতে। তো কিছুর সেটেলমেন্ট তো হয়েছে, আমি জানি না ভবিষ্যতে এরা নিজেরা বলবে কিনা, আমরা আন্দাজ করতে পারবো কিনা এদের ভিডিও দেখে। তবে বাচ্চাকে আপাতত দীপের ভিডিওতে দেখা যাবে না, এটা আমাদের মেনে নিতে হবে বড় স্বার্থে, যে বাচ্চার স্বার্থে, যে বাচ্চাকে দেখালে বাচ্চার কিছু ক্ষতি হতে পারে, জানি না, বলতে পারবো না।
তো এই বিষয়গুলো বললাম। এবার বলি সমাজসেবীর প্রসঙ্গ। উনি হঠাৎ করে যে হাত ছেড়ে দেওয়ার কথাটা বলেছেন, যে একটা কারণ জানিয়েছেন যেটা খুব হাস্যকর, যেটা হাস্যকর যাকে বলে। কারণটা কিন্তু হাস্যকর, কারণ উনি গাইড করবেন। উনি যদি সত্যিই একটা অসহায় মা যদি মনে করেন কোনো মেয়েকে গাইড করতে চান, সেক্ষেত্রে উনি গাইড নিজের মতন করতেই পারেন সে যদি চায়। এবার সে আর কার হেল্প নিচ্ছে উনি সেটা নিয়ে সরে গেলেন, সেই কারণে অভিমান করে বলা যেতে পারে। তো মেয়েটিও কালকে ক্ষমা টমা চাইলো, যে না, আবার এটাও বললো একই সঙ্গে যে আমি কিন্তু যাদের হেল্প নিচ্ছি আরও, তারা কিন্তু আমাকে অনেক দিন থেকে হেল্প করছে। এক্ষেত্রে আরও প্রমাণ নাকি এসেছে যে একটি ছেলে আছে, যাই হোক নামধাম নিতে চাই না, সবাই জানে যে প্রচণ্ড অন্ধ সাপোর্টার টাইপের, যদিও অন্ধ সাপোর্টার নয়, সে কারুর হয়ে আসলে কাজ করে, সেটা এতদিনে বোঝা গেল। যাই হোক, তার সঙ্গে কোনো ব্যাঙ্গালোরের কানেকশান পাওয়া গিয়েছে। এবার তোমরা আন্দাজ করো, নাম নেবে না আমার কোনো কমেন্টে, আমার কমেন্ট বক্সে এসে কারণ নাম নেবে না, কারণ ওই মানুষগুলিকে আমার জাস্ট সহ্য হয় না, ঠিক আছে? হ্যাঁ, তো হতে পারে কলকাঠি সেখান থেকে নাড়া হচ্ছে, জানি না, কোনো কিছুরই কোনো প্রমাণ তো নেই, হতেই পারে আবার নাও হতে পারে। তবে কেউ যে তাকে, কেউ বা কারা অনেক দূর থেকে তাকে হেল্প করছে, কালকে গামলা সেটা স্বীকার করেছে, যেটা আগে কিন্তু সত্যি আমি আন্দাজ করতে পারিনি যে এটা হতে পারে। তো হ্যাঁ, শত্রুতা মানুষকে কোথায় কোথায় নিয়ে যায় তারাই জানে। শত্রুতার তো কোনো শেষ নেই, সেটাই দেখছি। আত্মীয় স্বজন হোক, নিজের রক্তের সম্পর্ক হোক, হ্যাঁ হয় না, আমি যে দেখিনি বলবো না, বিনা কারণেও হতে দেখেছি। যাই হোক, সেগুলো অন্য কথা। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক জায়গা থেকে সাহায্য পাচ্ছে, তাই ইনি বলছেন আমি হাতটা আর ধরে রাখবো না। হয়তো সেটা সত্যি, কারণ আমাদের বিনোদন ভাইও সেটা স্পষ্ট করেছে, তারও কিন্তু অনেক লোকজন আছে, সে কিন্তু খবর পায় এটা ঘটনা। ব্যাপারটা তাহলে দাঁড়ালো যে ঘটনা প্রবাহ এখন অনেক মোড় নেবে, সামনে অনেক কোর্ট কেসের হিয়ারিং, অনেক কিছুই আমরা জানবো, অনেক কিছু আন্দাজ করতে হবে। তবে কেস ভীষণ জটিল, আর সব কিছুতেই সবচেয়ে লুজার আমার মনে হচ্ছে, বলো তো কে হলো? তোমরা কমেন্ট করে জানাও, লুজার কে হলো? লুজার কে হলো যার কোনো দোষ নেই, যে একদমই ইনোসেন্ট, জানাবে। কিন্তু অরিজিনাল নাম প্লিজ নিও না, তোমরা বাচ্চা বলবে কি নাম বলবে, কি বাবা বলবে কি মা বলবে, সেটা তোমাদের ব্যাপার, কারুর নাম নেবে না, ঠিক আছে? আমি কমেন্ট তাহলে ডিলিট করে দেবো। যাই হোক, এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো। আশা করছি এই বিষয়ের উপরে বা আরও ফার্দার যা হবে ভিডিও নিয়ে আসতে পারবো। তোমরা কমেন্ট করে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো, বা তোমরা এই বিষয়টা কি মনে হচ্ছে। কেউ অরিজিনাল নাম নেবে না, আবার বলছি, কোনো চ্যানেলের অরিজিনাল নাম বা কারুর অরিজিনাল নাম আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমি যেন না দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, আর লাইকটা তো দিয়ে দেবে, ভিডিও ভালো লাগলে লাইক দেবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবে। ততক্ষণ পর্যন্ত টেনশান করো না, চিন্তা করো না, সুস্থ থাকার চেষ্টা করো সবাই। টেনশান করে আমরা কিছুই বদলাতে পারবো না, যেটা হবে সেটা নিজেদের শরীর খারাপ হয়ে যাবে, তাতে কোনো লাভ নেই। চলো, এই ভিডিও এ পর্যন্ত থাক, ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।